হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হয়তো অনেকে জানেন না যে বিদেশে কিরকম আমরা কাজ করি, কত টাকা ইনকাম করি, কত টাকা আমাদের মাসে স্যালারি আসে। হয়তো জানেন না। অনেকে জানেন কি, অনেকে এইটা জানেন যে বিদেশে অনেক টাকা, 4 লাখ, 5 লাখ, 3 লাখ, 2 লাখ টাকা এইভাবে আমরা দেশে পাঠাইতেছি। কিভাবে টাকাটা পাঠাইতেছি এটা কেউ জানে না, আসলেই কেউ জানে না। আমরা যারা বিদেশে আসি, যে 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা দিয়ে যারা আসি, তারা কিন্তু মানে যারা আসি তারা কি কাজ করে জানেন আপনারা? কিছু জানেন না। আমরা কত টাকা স্যালারি পাই জানেন আপনারা? তাও জানেন না। আজকে আমি এই কথাটা বলবো যে আমরা কত টাকা স্যালারি পাই এবং কি কি কাজ করি আমরা, কিভাবে আমরা এতগুলো টাকা পাঠাইতেছি, কিভাবে আমাদের বাংলাদেশের আমরা ফ্যামিলি চালাইতেছি, এভরিথিং আজকে সব বলবো। সো চলেন। তো প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে বিদেশে অনেক টাকা, মনে হয় যে টাকার গাছ লাগানো আছে, যে যারা দিলে সব টাকা পড়ে যায়। আসলে তেমন কিছু না ভাই। বিদেশে অনেকটা কষ্ট, যে একবার আসে সে বোঝে যে বিদেশে অনেক কষ্ট। তো আমরা যে বিদেশে যে টাকাগুলো পাঠাই, তো আমাদের মান্থলি স্যালারি কত জানেন? প্রতি মাসে স্যালারি কত? আমরা বেতন পাই কিন্তু প্রতি মাসে 30,000 টাকা। আমাদের দেখা গেছে নিজের খরচা চলে যায় 15,000 টাকা। তারপর আমরা কত টাকা থাকে আমাদের? 15,000 টাকা। তো এই 15,000 টাকাতে কিন্তু আমরা বাংলাদেশে পাঠাইতে পারি। কত টাকা ইনকাম করতেছি আমরা? এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে এতগুলো অন্য মানুষ এতগুলো টাকা ইনকাম করে কিভাবে? ভাই, প্রতিটা মানুষের সেম স্যালারি ভাই, প্রতিটা মানুষের একই বেতন। কিন্তু পার্থক্য কোথায় জানেন? এই যে 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে আসা একটা পাবলিক, এই যে মনে করেন রোদের ভিতরে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, ডিউটি করার পরে আমরা আসি পার্ট টাইম জব করার জন্য। কোথায় কোনো কাজের খবর আছে কিনা এইগুলো আমরা শুধু দেখি চারদিকে। যেখানে আমরা কাজ পাই সেখানে কাজ করি। যেমন আমরা ডিউটি করে আসছি, আমরা কোম্পানি ডিউটি করে আসার পরে আমরা দেখা গেছে একটা বাসা গিয়া তার বাসা পরিষ্কার করে দিয়ে আসলাম, কিংবা দেখা গেছে আমরা কোনো একটা দোকানে পরিষ্কার করে দিয়ে আসলাম। মানে এভরিথিং এইসব কোনো মানে কাজ করি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এইভাবে কিন্তু আমরা দেশে টাকা পাঠাই। তার একটা জিনিস ভাবেন যে আমরা কতটা কষ্ট করি। যারা জানেন বিদেশে অনেক সুখ, তাদের এটা ভুল ধারণা ভাই, এটা একদমই ভুল ধারণা। এর থেকে আমি মনে করি দেশে থাকা অনেকটা ভালো, বেটার, অনেক বেটার। যেভাবে আপনার যাই বেতন পান না কেন, আপনার চলে যায় ভরপুর, আপনি একবারে বিন্দাস থাকেন, খুব হ্যাপি থাকেন। বিদেশে কিন্তু এইটা না ভাই, বিদেশে একদমই এইটা না। বিদেশে অনেকটা কষ্ট। এইভাবে হচ্ছে প্রতিটা মানুষ ইনকাম করে। যারা দেখে, যারা বিদেশে আছে তারা জানে, অবশ্যই তারা জানে বিদেশ জিনিসটা খুব একটা খারাপ। আমিও প্রথমে এইভাবেই আপনাদের মতো ভাবছিলাম যে বিদেশে যাব, অনেক টাকা ইনকাম করব, অনেক ফুর্তি করব, বাড়িতে অনেক টাকা পাঠাবো। কিন্তু আমার আসার পরে আমার মানে মনে হইতেছে যে আকাশটা ভাঙে আমার মাথায় পড়ছে ভাই। সিরিয়াসলি মনে হইতেছে যে আমার এই আকাশটা ভাঙে আমার মাথায় পড়ছে। কারণ এতটা কষ্ট আমি জীবনে কখনো মানে কল্পনা করতে পারিনি যে বিদেশে আসার পরে এতটা কষ্ট করতে হবে। এই যে ডিউটি করতেছি, একবেলা আমরা না খাই থাকি, কিসের জন্য জানেন? শুধু এই যে মানে আমাদের দেশে কিছু টাকা বেশি পাঠানোর জন্য আমরা একবেলা মনে করেন 2 বেলা না খাই থাকি। আমরা কি খাই জানেন? পানি খাই, নইলে রুটি খাই। এইগুলা ভাই খাই আমরা মনে করেন যে বিদেশে এই যে মানে কাজগুলো করি, যেটা বাংলাদেশে বৈশা কখনো মনে করেন যে এই রুটি পানির ধারে কাছে যাই না আমরা কখনো। কেউ কি করছেন এখনো? কি যারা বাংলাদেশে আছেন তারা কি এখনো মানে ভালো কোনো জিনিস ছাড়া কি নাস্তা করেন? ভালো কোনো জিনিস ছাড়া কি দুপুরে লাঞ্চ করেন? দুপুরে খাবার খান না। কিন্তু আমরা কি করি জানেন? আমরা এখন দুপুরে না খেয়ে থাকি। কিসের জন্য? টাকাটা আমরা বাঁচাই আমাদের দেশে পাঠানোর জন্য। তো এই হচ্ছে আমাদের বিদেশ। আর যারা বিদেশে আসতে চাইতেছেন তাদেরকে বলবো বিদেশে আইসেন না। বিদেশ আগের বিদেশ এখনকার বিদেশ নাই। হয়তো আগে আমি শুনছি বিদেশে অনেক টাকা ইনকাম করতে, আগে বিদেশে টাকা ইনকাম করা যেত, এখন কিন্তু কোনো টাকা ইনকাম করা যায় না ভাই। সিরিয়াসলি এখন কোনো টাকা ইনকাম করা যায় না। তো আশা করি অবশ্যই সবার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনার কারণে যাতে আরো 5টা মানুষ জানতে পারে, দেখতে পারে। অবশ্যই তাদের কিছু মাথায় সেন্স আসতে পারে যে বিদেশ আগের বিদেশ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।